নমস্কার। আজকের ভিডিওতে দুটো টেলিকম সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব। প্রথমের স্টকটি ভোডাফোন আইডিয়া। টেলিকম সেক্টরের স্টকটি নিয়ে আলোচনা করার পেছনে একটি কারণ রয়েছে। জুলাই মাসে সমস্ত টেলিকম প্রোভাইডার তাদের ট্যারিফ চার্জ বাড়িয়েছেন। মোবাইল রিচার্জের অ্যামাউন্ট অনেকটা পরিমাণই বেড়েছে। সেটার জন্য টেলিকম সেক্টরের স্টকের আগামী কোয়ার্টারে রেভিনিউ অনেক বেশি আসবে, আর সেটার জন্য কোম্পানিগুলোর প্রাইস অ্যাকশান অনেক চেঞ্জ হবে। আমরা যদি ভোডাফোন আইডিয়া দেখি তাহলে দেখব ভারতবর্ষের লিডিং টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন আইডিয়া। কোম্পানি মূলত এনগেজ রয়েছে বিজনেস মোবিলিটি, লং ডিস্ট্যান্স সার্ভিস, ট্রেডিং হ্যান্ডসেট এবং ডাটা কার্ডের মতো সার্ভিস প্রোভাইড করে থাকে ভোডাফোন। আমরা যদি কোম্পানির বিজনেস এরিয়া দেখি তাহলে দেখব কোম্পানি মূলত সার্ভিস প্রোভাইড করে থাকে ভয়েস বিজনেস এবং সার্ভিস, ব্রডব্যান্ড সার্ভিস, কন্টেন্ট সার্ভিস এবং এন্টারপ্রাইজ সার্ভিস। এছাড়াও ভ্যাস অফারিং যেমন এন্টারটেনমেন্ট, SMS এই ধরনের কিছু সার্ভিস প্রোভাইড করে থাকে কোম্পানি। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 1,10,573 কোটি। কোম্পানির স্টক পি এখানে শো করাচ্ছে না, কারণ কোম্পানি এখন লস মেকিং কোম্পানি। ROCE -3.56, প্রোমোটার হোল্ডিং রয়েছে 38.2, কারেন্ট প্রাইস রয়েছে 16.3, বুক ভ্যালু রয়েছে -20.8, EV EBITDA রয়েছে 20.5। আজকের দিনে কোম্পানি QIP করছে 639 কোটি। কোম্পানির এক বছরের হাই এবং লো 19 টাকা 20 পয়সা এবং 7 টাকা 50 পয়সা। কোম্পানির ফেস ভ্যালু 10। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 2.59। ডিআই হোল্ডিং তাদের স্টেক বাড়িয়েছে 5.24%। এটা একটা পজিটিভ দিক কোম্পানির কাছে। আমরা যদি কোম্পানির লাস্ট 3 বছরের প্রাইস অ্যাকশান দেখি তাহলে দেখব কোম্পানির স্টক দীর্ঘদিন 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করছিল। ঠিক এরকম একটা জায়গা থেকে 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করছিল। সেখান থেকে 50 দিনের মুভিং এভারেজের নিচে কিছুটা ট্রেড করে আজকের দিনে 50 দিনের মুভিং এভারেজের সাথে ট্রেড করছে। ওভারঅল কোম্পানির স্টক 200 দিনের মুভিং এভারেজকে অনেকটাই রেসপেক্ট করে চলে। আজকের দিনে 50 দিনের মুভিং এভারেজের কাছে রয়েছে। 19 টাকা হাই করে এখন 16 টাকার কাছাকাছি এসেছে। একটা বাইং জোনের কাছাকাছি জায়গাতে চলে আসছে। কোম্পানি স্টক 50 দিনের মুভিং এভারেজের কাছাকাছি এলেই একটা বাইং ইন্টারেস্ট তৈরি হয়। 50 দিনের মুভিং এভারেজের কাছে আসার সাথে সাথেই বড় বড় ভলিউমে কোম্পানি স্টক ট্রেড হতে থাকে। সবচেয়ে ভালো এন্ট্রি পয়েন্ট 200 দিনের মুভিং এভারেজের কাছে, সেটা এখন 14 টাকার কাছাকাছি জায়গাতে রয়েছে। আগামী দিনে টেলিকম সেক্টরে গ্রোথ অনেকটাই আসবে। সেদিক থেকে এই সমস্ত কোম্পানির স্টককে অবশ্যই রেডারে রাখা উচিত। লং টার্ম ভিউ যদি থাকে তাহলে এই স্টকে SIP অবশ্যই করা যায়। সেটা 10% যখনই স্টক ডাউন করবে তখনই এই ধরনের স্টকে SIP করে রাখলে আগামী কোয়ার্টারগুলোতে এইসব স্টক থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যেতে পারে। আমরা যদি লাস্ট 4 বছর কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2021-এ কোম্পানি সেলস করেছিল 41,952 কোটি, মার্চ 22-এ 38,516 কোটি, মার্চ 23-এ 42,177 কোটি, মার্চ 24-এ 42,652 কোটি, মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 16,946 কোটি, মার্চ 22-এ 15,968 কোটি, মার্চ 23-এ 16,753 কোটি, মার্চ 24-এ 17,120 কোটি, মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ছিল 40%, মার্চ 22-এ 41%, মার্চ 23-এ 40%, মার্চ 24-এ 40%। কোম্পানি তার মেন বিজনেস থেকে যথেষ্ট রেভিনিউ বাড়িয়েছে লাস্ট 4 বছরে। অপারেটিং প্রফিটও বাড়িয়েছে অনেকটাই। অপারেটিং প্রফিট মার্জিন স্টেবল জায়গাতে রয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা এই QIP সেকশান, এই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই সেকশানে আমরা দেখতে পাবো প্রতি বছরই কোম্পানি একটা ভালো অ্যামাউন্টের ক্যাপেক্স করে চলে এবং সেই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আসা আস্তে আস্তে শুরু হয়েছে। মার্চ 2023-এ কোম্পানি সবচেয়ে বেশি ক্যাপেক্স করেছে 17,886 কোটি টাকার। মার্চ 24-এ 639 কোটি টাকার একটা ক্যাপেক্স করছে। এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে। এছাড়াও রিসেন্ট ট্যারিফ হাইকের জন্য
কোম্পানির প্রফিট আগামী কোয়ার্টারে অবশ্যই আসবে, তখন কোম্পানির প্রাইস অ্যাকশান অবশ্যই চেঞ্জ হবে। আমরা যদি কোম্পানির ইনভেস্টার সেকশন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 38.17%, এফআইআই হোল্ডিং রয়েছে 12.67%, ডিআইআই হোল্ডিং রয়েছে 7.44%, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 23.80%, পাবলিক হোল্ডিং রয়েছে 14.89%। কোম্পানির স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 82% স্টেক রয়েছে, উইক হ্যান্ডের কাছে রয়েছে 18% স্টেক। এটা কোম্পানির আরেকটা পজিটিভ দিক ইনভেস্টরদের কাছে। আগামী দিনে কোম্পানির প্রাইস অ্যাকশান অনেকটা চেঞ্জ হতে পারে প্রফিট আসার সাথে সাথে, যেটা স্ট্রং হ্যান্ডের শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলে দিচ্ছে। আগামী দিনে এই কোম্পানিকে অবশ্যই রাডারে রাখা যায়। আরেকটি টেলিকম স্টক হলো ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল ওয়ার্ল্ডের একটি লিডিং টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার। মূলত 18টি দেশে কোম্পানির বিজনেস রয়েছে, তাদের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, এছাড়াও আফ্রিকা মহাদেশের 14টি দেশ। কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস ডাইভার্সিফাইড। কোম্পানি মূলত মোবাইল, ভয়েস, ডাটা সলিউশন, 2G, 3G, 4G, 5G টেকনোলজির সাহায্যে তার কাস্টমারদেরকে টেলিকম সার্ভিস প্রোভাইড করে থাকে। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 8,84,670 কোটি, স্টক পি রয়েছে 74.3, আরও সিই রয়েছে 13.1, প্রোমোটার হোল্ডিং রয়েছে 53.2, প্যাগ রেশিও রয়েছে 0.61, ডেট টু ইকুইটি রয়েছে 2.63, কারেন্ট প্রাইস রয়েছে 1479, বুক ভ্যালু রয়েছে 145, আরও ই রয়েছে 14.9, ইভি এবিটা রয়েছে 13.2। আজকের দিনে কোম্পানি ক্যাপেক্স করছে 8,908 কোটি। কোম্পানির এক বছরের হাই এবং লো 1539 এবং 847। কোম্পানির ফেস ভ্যালু 5। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 5.90। আমরা যদি লাস্ট 3 বছরে কোম্পানির প্রাইস অ্যাকশান দেখি তাহলে দেখতে পাবো কোম্পানির স্টক 200 দিনের মুভিং এভারেজের ওপরেই কম বেশি ট্রেড করে, কখনো কখনো 200 দিনের মুভিং এভারেজের কাছাকাছি জায়গাতে আসে, তারপর আবার 200 দিনের মুভিং এভারেজের অনেক ওপরে ট্রেড করে। বেশিরভাগ সময়ই দেখা যায় 50 দিনের মুভিং এভারেজের সাথেই কোম্পানি ট্রেড করার চেষ্টা করে। এরকম একটা জায়গা থেকে কোম্পানি স্টক 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করেই আপমুভ দেওয়ার চেষ্টা করে। 900 টাকার কাছাকাছি জায়গা থেকে কোম্পানি স্টক 50 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করেই আপমুভ দেওয়ার চেষ্টা করে। 50 দিনের মুভিং এভারেজ একটা সাপোর্ট জোন এই কোম্পানির ক্ষেত্রে। যখনই 50 দিনের মুভিং এভারেজের কাছাকাছি আসছে তখনই বাইং ইন্টারেস্ট বাড়াচ্ছে ইনভেস্টররা। বেশ কিছু হাই ভলিউমে কোম্পানি স্টক ট্রেড করেছে। 50 দিনের মুভিং এভারেজের কাছাকাছি এলেই কোম্পানি স্টকে আবারও বাইং দেখা যেতে পারে। ভোডাফোনের মতো ভারতী এয়ারটেল অনেক ভালো পারফরমেন্স করতে পারে, কারণ আগামী কোয়ার্টারে কোম্পানির এই ট্যারিফ হাইক থেকে অনেক প্রফিট বেশি আসবে। ভারতী এয়ারটেল লং টার্ম পোর্টফোলিওতে রাখার একটি স্টক। প্রতি 10% ফলে এই স্টকে এসআইপি করা যায়, যেটা আগামী দিনে অনেক ভালো পারফরমেন্স দেখাতে পারে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হচ্ছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের দিনে টেলিকম সেক্টরে নিউজ এবং আর্নিং প্রবাবিলিটি কেমন রয়েছে, সেদিক থেকে ভোডাফোন, ভারতীয় এয়ারটেল অনেক বেশি গ্রোথ দেখাতে পারে আগামী কোয়ার্টারগুলোতে। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2020-তে কোম্পানি সেলস করেছিল 87,539 কোটি, মার্চ 21-এ 1,06,16 কোটি, মার্চ 22-এ 1,16,547 কোটি, মার্চ 23-এ 1,39,145 কোটি, মার্চ 24-এ 1,49,982 কোটি, মার্চ 20-তে কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 36,610, মার্চ 21-এ 45,279, মার্চ 22-এ 57,534, মার্চ 23-এ 71,274, মার্চ 24-এ 78,291, মার্চ 20-তে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ছিল 42%, মার্চ 21-এ 45%, মার্চ 22-এ 49%, মার্চ 23-এ 51%, মার্চ 24-এ 52%। কোম্পানি লাস্ট 5 বছরে সেলস, অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন দারুণভাবে বাড়িয়েছে, এবং এই ট্যারিফ হাইকের জন্য কোম্পানি স্টকে
আরও অনেক গ্রোথ দেখা দিতে পারে। এটা একটা পজিটিভ দিক কোম্পানির। মার্চ 20-তে কোম্পানির নেট প্রফিট ছিল -30,664 কোটি, মার্চ 21-এ -12,364 কোটি, মার্চ 22-এ 8,305 কোটি, মার্চ 23-এ 12,287 কোটি, মার্চ 24-এ 8,558 কোটি, মার্চ 20-তে কোম্পানির ইপিএস ছিল -55.06, মার্চ 21-এ -25.63, মার্চ 22-এ 7.23, মার্চ 23-এ 14.97, মার্চ 24-এ 13.20। কোম্পানি নেট প্রফিট মাইনাস থেকে পজিটিভে এনেছে লাস্ট কয়েক বছরে। এছাড়াও কোম্পানির ইপিএসও মাইনাস থেকে এখন পজিটিভ হয়েছে অনেকটাই। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএসও ভালোভাবে গ্রো করেছে এই 5 বছরে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 6%, 5 বছরে 13%, 3 বছরে 14%, ট্রেলিং 12 মান্থে 8%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 16%, 5 বছরে 122%, 3 বছরে -2%, ট্রেলিং 12 মান্থে 37%। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 17%, 5 বছরে 35%, 3 বছরে 41%, লাস্ট ইয়ার 70%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 9%, 5 বছরে 12%, 3 বছরে 11%, লাস্ট ইয়ার 15%। আমরা যদি কিউআইপি সেকশন দেখি তাহলে দেখব কোম্পানি প্রতি বছরই ভোডাফোনের মতোই ভালো রকমের ক্যাপেক্স করে চলেছে। এই ক্যাপেক্স থেকে কোম্পানির রেভিনিউ আসা শুরু হয়েছে। লাস্ট 3 বছরে যদি আমরা ক্যাপেক্স দেখি তাহলে দেখব 2022 সালে কোম্পানি 5,955 কোটি টাকার ক্যাপেক্স করেছিল, 2023 সালে 49,425 কোটি টাকার, 2024 সালে 8,908 কোটি টাকার একটা ক্যাপেক্স করেছে। এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে। এমনিতেই কোম্পানির প্রাইস হাইকের জন্য প্রাইস অ্যাকশানে অনেক চেঞ্জ হচ্ছে এবং আগামী দিনেও হবে। এই রেভিনিউ আসা শুরু হলে কোম্পানির প্রাইস অ্যাকশানে আরও অনেক চেঞ্জ হবে। সেই কারণেই এই সমস্ত স্টকগুলোকে লং টার্ম পোর্টফোলিওতে রাখাই যায় এসআইপি করে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 53.17%, এফআইআই হোল্ডিং রয়েছে 24.62%, ডিআইআই হোল্ডিং রয়েছে 19.13%, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 0.12%, পাবলিক হোল্ডিং রয়েছে 2.89%, আদার্স হোল্ডিং রয়েছে 0.06%। কোম্পানির পাবলিক হোল্ডিং একেবারে নেই বললেই চলে, প্রায় 3% রয়েছে। স্ট্রং হ্যান্ডের কাছে কোম্পানির 97% স্টেক রয়েছে। এটা অনেক বেশি পজিটিভ দিক এই কোম্পানির ক্ষেত্রে। ইনভেস্টররা এই সমস্ত কোম্পানিতেই ইনভেস্ট করার চেষ্টা করে বা এসআইপি করার চেষ্টা করে যেখানে স্ট্রং হ্যান্ডের দখল যথেষ্টই রয়েছে। ভারতীয় এয়ারটেলের ক্ষেত্রে প্রায় 97% স্টেক রয়েছে স্ট্রং হ্যান্ডের কাছে, যেটা অনেকটাই কনফিডেন্স দিচ্ছে ইনভেস্টরদেরকে আগামী দিনে কোম্পানির পারফরমেন্সের ব্যাপারে। আগামী দিনে টেলিকম সেক্টর অবশ্যই গ্রো করবে। সেদিক থেকে ভোডাফোন এবং ভারতীয় এয়ারটেল আগামী দিনে অনেকটাই গ্রো করবে। ভোডাফোন এবং ভারতীয় এয়ারটেলের মধ্যে ভারতীয় এয়ারটেল অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে ইনভেস্টরদের কাছে, কারণ ভারতীয় এয়ারটেল একটা কনসিস্টেন্ট পারফর্মার। যদি আপনি টেলিকম সেক্টরের স্টক আপনার পোর্টফোলিওতে রাখতে চান সেদিক থেকে এই দুটি স্টককে আপনি অ্যানালাইসিস করতেই পারেন। অ্যানালাইসিস করার পর যদি দেখেন আপনার অ্যানালাইসিসের সঙ্গে কোম্পানির আগামী কোয়ার্টারগুলোর রেজাল্ট কাছাকাছি মিলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি স্টকটিতে পোর্টফোলিও স্টক হিসাবে ভাবতেই পারেন। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হচ্ছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে টেলিকম সেক্টর কেমন জায়গাতে রয়েছে, টেলিকম সেক্টরের ফিউচার গ্রোথ কেমন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।